আমি তোকে বলছি, তুই বিয়ের পিড়িতে বসবি, লালনের বাবা কি করবে সে আমি বুঝে নেব। ওর বাবা আপনার বাড়ির দরজায় বসে আত্মঘাতী হবে। আপনি জানবেন, আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করে দেখুন, আমার জেদ কিন্তু কিছু কম নয়। তখন কি করবেন আপনি? আমার যা বলার ছিল দিদা আমি বলে দিয়েছি। তার মানে তুমি আমাকে বিয়েটা করবে না? তুমি কি মনে করেছো? তুমি আমাকে বিয়ে না করলেও এই মেয়েটার সঙ্গে আমি থাকবো? সে দায়িত্ব আমার নয় লালন। তুমি তোমার বউয়ের সাথে থাকবে কি থাকবে না সেটা তোমার ব্যাপার। অন্তত আমি তো কারো স্মৃতির সিঁদুর মুছলাম না, আমি তো কারোর আত্মহত্যার কারণ হলাম না। তাই তুমি কি করবে করবে না সেটা পুরোপুরি তোমার ব্যাপার। আর তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ লালনের বাবা, আমি তোমাকেই বলছি, আজ তুমি বলছো না যে তুমি আমার জন্য আত্মহত্যা করবে, একদিন দেখবে তোমাকে আমার কাছে এসেই পড়তে হবে। এই আমি তোমাকে বলে রাখলাম। তোমরা শুনছো সবাই? হ্যাঁ হ্যাঁ শুনছো কি বলছে? হ্যাঁ কি আপনারা শুনছেন তো? হ্যাঁ কি বলছে এটা? হ্যাঁ ও কি সব বলে দিচ্ছে তোমাকে? এ ভাই কি বলছে বলতে? কি বলছে? আরে বলতে দে, ও সমস্ত কথা ধরতে হয় না। ফুলঝুরি, এর আগেও তুমি একবার এই অন্যায়টা করেছিলে, কিন্তু আজকে তুমি অনেক বড় অন্যায় করলে, আর এই জন্য তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুমি শেষ পর্যন্ত একটা মিথ্যেকে প্রশ্রয় দিলে। আমার বাবা নিজের ছেলেকে ঠকিয়ে বিয়ের পিড়িতে বসিয়েছে, আমি বাধ্য হয়ে একটা অন্য মেয়েকে সিঁদুর পরিয়েছি। এই সিঁদুরের দাম আজকে তোমার কাছে এত বেশি হয়ে গেল যে তুমি আমার কাছে এসে পৌঁছতে পারলে না। একদিন তোমাকে আমার কাছে আসতে হবে, আর সেই দিনটার অপেক্ষায় আমি থাকবো ফুলঝুরি, এটা আমি বলে দিলাম। কোথায় যাচ্ছিস তুই? একটা কথাও বলবে না বাবা তুমি এখানে দাঁড়িয়ে। বিয়ে হয়ে গেছে, সিঁদুর পরানো হয়ে গেছে, বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এরপর লালন কি করবে সেটা খালি আমি ডিসাইড করব, তুমি নয়। আশা করি এই কথাটা এতক্ষণে বুঝে গেছো যে আমাকে দিয়ে জোর করে আর কিচ্ছু করানো যাবে না বাবা। লালন শোন, তুই একটু সময় দে, আমি ওকে একটু বোঝাই, একটু ওয়েট কর। তুই কিন্তু লালনের সাথে খুব অন্যায় করলি ফুলচুরি, খুব অন্যায় করলি। কাজটা সত্যি তুমি ঠিক করলে না ফুলচুরি, অনেক বড় অন্যায় করলে তুমি আজকে। পরমা, এতদিন যে ভুল তুমি করেছো সে ভুলের মাসুল তোমাকে দিতে হবে। তোমাদের যে কাজটা অসম্পূর্ণ হয়ে আছে সে কাজটা সম্পূর্ণ করতে হবে। যে বিয়েটা হলে তোমাদের সবাই মানবে সে বিয়ের ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, সে বিয়ের ব্যবস্থাটা করতে হবে। ফুলঝুরি, ফুলঝুরি, এতদিন তুই আবার নাতনির মতো ছিলে, আজ থেকে তুই আমার নাতনি, সত্যিকারের নাতনি, সত্যিকারের নাতনি। ছেড়ে দাও দিদা, কাউকে জোর করে আমার কাছে আনতে হবে না, ওকে ওর মতোই থাকতে দাও। লালন, কি করছো এগুলো? হ্যাঁ ডলি দি, এবার আমি কি করবো আমাকে বলো? আমার জীবনটা কিভাবে ও ধ্বংস করে চলে যাবে? মানে যা খুশি তাই করবো, আমি কি করবো? এরকম করো না,
আছি তো, আমি আছি, বাবা আছে, আমরা আছি। শোনো শোনো, আমাদেরকে তাকাও। আমরা কালকে এখানে আবার ফিরে আসবো। এখানে এসে তোমাকে এখান থেকে আমাদের বাড়িতে নিয়ে যাবো চড়ি। হ্যাঁ আমি নিয়ে যাবো। তারপর আমরা দেখবো যে আমার ভাই কতদিন তোমার উপর রাগ করে থাকতে পারে, কতদিন তোমার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারে, আমরা দেখবো। আরে ধৈর্য ধরে তোমাকেই তো আমার ছেলেকে বাগে আনতে হবে। দেখো, তুমি ওর যা উপকার করেছো, সারা জীবনে ওর এই উপকার আর কেউ কখনো করবে না, এরকম তুমি করে যাও। তাহলে দেখবে ও তোমাকে ছাড়ার কারণ কথা কখনো ভাবতেই পারবে না। তাই হবে বলো মা? কাঁদবি না, পাগলামো করবি না। এই যে শুনুন, আপনাকে বলছি আমি, বড় বড় কথা বলছেন এখানে দাঁড়িয়ে। আমার মেয়েকে আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার পর ওর যদি কোনো রকম অসম্মান হয়, আপনার ছেলে বলে আমি কিন্তু লালনকে ছেড়ে দেব না। হ্যাঁ, আরো একটা কথা, আপনি নিজে দায়িত্ব নিয়ে এই প্ল্যানটা করেছেন, দায়িত্ব নিয়ে ওর মাথাটা খেয়েছেন, খেয়ে চড়ুইকে এই বিয়েটায় বসিয়েছেন। তারপরে আমার মেয়ের জীবনের ভালো থাকার দায়িত্ব যদি আপনি নিতে না পারেন, আপনার ছেলের জীবনটা আমি তছনছ করে দেব। আমার উপর একটু ভরসা রাখুন। এত কসরত করে যখন আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি আমার ছেলের বউ করে, তখন তাকে যোগ্য মনে করেছি বলেই করছি। হ্যাঁ, সে তো বটেই। তবে দুঃখটা কি জানেন, আপনি ওই হিরে ফেলে কাঁচ নিয়ে যাচ্ছেন। সত্যি আপনার জন্য আমার খুব করুণা হচ্ছে। দেখুন কতদিন টেকে আপনাদের পরিবারে। তবে এই বিয়ের মধ্যে কিন্তু আমি নেই, বুঝলেন? ও ভালো কথা, যারা এখানে আমন্ত্রিত হয়ে এসছেন সবাই কিন্তু খেয়ে যাবেন। আপনি আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। মা চলো ঘরে চলো। যাবো, আর তো কোনো কাজই নেই এখানে আমার। চল। ফুলঝুরি, সব কিছু জেনেও নিজের এত বড় ক্ষতি করছিস? নতুন করে আর আমি কি ক্ষতি করব বলো তো নিজের? যার জন্ম থেকে পুরোটাই ক্ষতি হয়ে আছে। জন্ম থেকে বাপ মায়ের পরিচয় কি সেটাই তো আমি জানি না। তাই নতুন করে তো আর কিছু নিজের ক্ষতি করার নেই। চড়ুই দিদি, তোমাকে একটা কথা বলি। আমি যে শুধু লালনের বাবাকে ভিক্ষে দিয়েছি তা কিন্তু নয়, আমি তোমাকেও ভিক্ষে দিয়েছি। হ্যাঁ চড়ুই দিদি, আমার পক্ষে ঠিক যতটা সম্ভব আমি ততটাই করেছি। আজ হয়তো আমি জানতে পেরেছি আমি তোমার নিজের বোন, আমি এবারের মেয়ে, কিন্তু তার আগেও কাজের মেয়ে হিসেবেও যতটুকু সম্ভব আমি কিন্তু করেছি। তুমি কাজের মেয়েদের অনেক ছোট করো চড়ুই দিদি, আর করো না গো। তারা নিজেদের পেট চালানোর জন্য কাজ করে, সংসার চালানোর জন্য কাজ করে। আর যারা শুয়ে বসে থাকে তারাই কিন্তু এই কাজ করা লোকেদের ক্ষতি করতে চায়। পারলে একটু চেষ্টা করো লালনকে বোঝার। আমার ওপর জেদ করে নয়, দেখো আমার ওপর যদি জেদ করে থাকো তাহলে কিন্তু তোমাদের বিয়েটা টিকবে না। চেষ্টা করো লালনের যোগ্য হয়ে ওঠার। ফুলঝুরি, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? আমাকে কি ক্ষমা করে তারই ঠিক নেই। আমি আবার কি তোমাকে ক্ষমা করবো বলো?